তাড়াতাড়ি করে আমি আলুটা ধুয়ে আলুটা সিদ্ধ চড়িয়ে দেব, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি আলু আর ডিমের চপ করব। সব আলুগুলো আমি কিন্তু ধুয়েই চড়িয়ে দিচ্ছি। তারপরে তোমার আলুর চপ বানানো মাঝখানে অনেকটা সময় চলে গেছে, ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপর চলে আসলাম ইফতারি টাইমে, তো আর কিছুক্ষণ সময় আছে। রান্নাটাও বারে বারে করে নিচ্ছে, একবারে পোলাও দিলে এত সিদ্ধ হবে না, আবার থেকে যাবে, এতগুলো পোলাও যত রিস্ক থাকে। সেই জন্য এখানে রোস্ট দেখে নিলাম। তারপর এখানে আছে সালাদ, শসা আর লেবুর স্লাইস। ছোটোখাটো ইফতারি আয়োজন, এটা কিন্তু আমি আগেই বলে নিয়েছি, অবশ্যই কেউ ব্যাড কমেন্ট করবেন না। তারপর এখানে সবার জন্য বেড়ে নিচ্ছে এটা জিলাপি, ডিম আলুর চপ, রোস্ট আর শসা, লেবু, সঙ্গে থাকবে ড্রিঙ্কস। এইগুলাই আজকে আমাদের ইফতারি আয়োজন, ছোটোখাটো। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো এবং পারফেক্ট হয়েছিল। আর সব কিছু কিন্তু আমার ননাস নিজে হাতে রান্না করেছে। সব কিছু এত মজা ছিল কি বলবো। বিউটি আপুর হাতের রান্না মানেই জাদু, সব কিছুই মানে জাদু। এই তো সবাই বসে পড়ছে, আস্তে আস্তে সবাই চলে আসছে। আর এখানে তো এইটুক পর্যন্তই আজকে আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।